ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে আমাদের কোটচাঁদপুরের মাছ বাজার। মাছ বাজারটা আসলে কেমন হয়ে থাকে চলুন দেখে নিই। তো এই যে অবস্থাটা, আরে মায়া, এত মায়া রাখবো কই, মায়া রাখার তো জায়গা নাই মিয়া। তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মায়া মাছ এসেছে এবং এই মায়া মাছগুলোই কিন্তু বিক্রি হবে কিছুক্ষণ পরেই দাম দর ধরে। তো দেখতে পাচ্ছেন কত মায়া মাছ আসলে এসেছে। এগুলো কোথা থেকে এসেছে, বাওর থেকে না পুকুরে কেউ চাষ করেছে, এদের কাছে আসলে জানার দরকার ছিল। যেহেতু এরা অনেক বিজি আছে, তা জানার দরকার নাই যেখান থেকে এসেছে, খুব ভালো একদম সলিড মায়া। তো দামাদর এইরকম ভাবে হয় আসলে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাইরে থেকে দামাদামি হয়ে ভিতরে যায়। তো দেখতে পাচ্ছেন দামাদামি কিন্তু চলছে এই মাছে তো সুন্দরভাবে। এভাবে অনেকগুলো ব্যাপারী একসাথে থাকে এবং দাম ওঠে। দাম ওঠার পরেই সেই সিস্টেমে কিন্তু যে সব থেকে বেশি দাম বলে এবং তারপরে আর কেউ দাম না বলে, তখনই কিন্তু মাছগুলো তার হয়ে যায় বিক্রি করে। তো ভিতরে যায় আসলে বিক্রি করার পরে কি অবস্থা হয় আসলে দেখুন। এই যে আরে কাতলা, সেই কাতলা। তো এই যে বাইরে থেকে কিনে এনে এরা ভিতরে এই সিস্টেমে সারাদিন বিক্রি করে। এই সিস্টেমে কিন্তু আরে মাছের অবস্থা দেখুন, কত সুন্দর মাছ এবং মাছের বাজার কিন্তু একদম হইচই অবস্থা, খুবই ভালো একটা অবস্থা। তো আমাদের কোটচাঁদপুরের বাজার, আর শুধু দেশি মাছ নাকি, এখানে কিন্তু সমুদ্রের মাছও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে তেরা বেড়া আকাটা, কত সুন্দর সমুদ্রের মাছ, এগুলো এখনো বিক্রি হয়নি। আর শুধু মাছ কিনলে কি হবে, তরকারিও তো কিনতে হবে। তো তরকারি কিনে নিয়ে যে সুন্দর করে রান্না করে খাবেন। আমন্ত্রণ রইল, একদিন এসে আমাদের কোটচাঁদপুর ঘুরে যাবেন।